نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقتربت الساعة وانشق القمر আল আমিন জামে মসজিদে উপস্থিত সম্মানিত মুসলিয়ানগণ, ইসলামের মহাবিজয় সারা পৃথিবীতে জয় জয়কার অবস্থা। সাহাবিগণের যুগে তারা তো ছিলেন ফিন নাহারের রুহবান ফিল লাইলের রুহবান, রাত্রের দরবেশ, দিনের অশ্বারোহী অশ্বারোহী যোদ্ধা। দিনের বেলায় জিহাদে ব্যস্ত, দিন প্রচারে ব্যস্ত, রাতের বেলায় তারা ইবাদত বন্দেগী তাহাজ্জুদ কোরআন তেলাওয়াত দোয়া কান্নাকাটিতে ব্যস্ত। এই জন্য বলা হতো ফিল লাইল ফিন নাহারের রুকবান ওয়াফিন নাহারের ফিল নাহারের রুকবান ওয়াফিন নাহারের ওয়াফিল লাইলের রুকবান। রাতের দরবেশ, দিনের যোদ্ধা। উমাইয়া যুগ, ইসলামের ব্যাপক প্রচার প্রসার, ধন দৌলত ভরে গেল। আব্বাসী যুগেও তাই, ধন দৌলতের অভাব হয়নি, বিজয়ের কমতি হয়নি। মুসলিমরা শুধু বিজয়ের মধ্যেই ছিল। ইতিমধ্যে এক শ্রেণীর লোক এলিম নিয়ে ব্যস্ত থাকতেন, অনেকটা দুনিয়া বিমুখ ছিলেন, তবে যুদ্ধ থেকে বিমুখ ছিলেন না। অধিকাংশ আলেমী যুদ্ধে অংশগ্রহণ করতেন, কিন্তু দুনিয়ার এই ধন সম্পদ, লোভ, লালসা, কি কতটা কামাই করা যাবে, কতটা নিজেকে জাহির করা যাবে, কতটা নিজেকে প্রকাশ করা যাবে, না, এ থেকে একটু আড়ালে চলে গেলেন। তাদের থেকে আরও আড়ালে চলে গেলেন সেই যুগের সুফি যারা। সেই যুগের সুফ হলো সবচেয়ে নিম্নমানের পোশাক। এখন তো পশমি, খুবই দামি পোশাক। তখনকার কাপড়ের, সুতার কাপড়ের দাম ছিল বেশি, আমদানি করতে হলো দূর দূরান্ত থেকে। আরও বেশি তো পশু হতো, পশুর লোম দিয়ে পট করে একটা জামা কাপড় বানিয়ে নিত তারা। ওইটা ছিল সবচেয়ে নিম্নমানের কাপড়। এই জন্য বলা হয় সুফ। একটা অর্থ আর কি, এটা অন্যান্য দিক থাক। তাদের মধ্যেও ভালো মানুষ, দিনদার পরহেজগার, দুনিয়া বিমুখ হয়ে গেলেন, কিন্তু যুদ্ধ বিমুখ তারা কেউ ছিলেন না। সারা পৃথিবী ডামাডোল, কিছু হক কিছু না হক। সারা পৃথিবী অস্ত্রের খেলায় মত্ত। মুসলিম বিশ্ব যেগুলোকে বলে, তারাও নানাভাবে নানান কিছুতে বিপর্যস্ত, নিমগ্ন। ফিলিস্তিন বলেন একই অবস্থা, সিরিয়া বলেন একই অবস্থা, লেবনান বলেন একই অবস্থা, ইরান সবচেয়ে জঘন্যতম একটা পর্যায়ের মধ্যে রয়েছে। তারা জীবনের জন্যই বেছে নিয়েছে, বলেছি, নীরব ঘাতক। তাদের আকিদার অংশ বানিয়ে নিয়েছে নীরব ঘাতকতা। তাদের ভিতর বাইরে এক হবে না, বোঝা যাবে না ওরা কখন কি করবে। এটা তাদের দিনের অংশ, বলেই দিয়েছে এটা হলো আমাদের দিনের অংশ। ওটা ওরা করে চলেছে। আফ্রিকার অধিকাংশ দেশ, মিশরের টালমাটাল পরিস্থিতি, তিনিই সে যাবেন, একই অবস্থা। আলজেরিয়া একই অবস্থা। আফগানিস্তান একটা পর্যায়ে যদিও খুবই কঠিন এন্টি সালাফি, তারপরে একটা পর্যায়ে গিয়েছিল, আবার পাকিস্তানের সাথে লাগতে শুরু করেছে। আবার কাশ্মীর, আপনি পরিস্থিতি দেখেন,
আসামের ছিল, ভারতের পুরা পরিস্থিতি ইত্যাদি ইত্যাদি। ওদিকে চীনের কাশগর, উইঘুর, রাশিয়া, চরম পরিস্থিতি থেকে একটু স্থিতিশীলতার দিকে হয়তো এগিয়ে যাচ্ছে। পরে কি হবে আল্লাহই ভালো জানে। ইয়ামানের পরিস্থিতি আপনারা লক্ষ্য করছেন, সৌদি আরব কোন দিকে যাচ্ছে আল্লাহই ভালো জানে। আমরা ওই পথে তাদের সাথে আমাদের আকীদার মিল, আমলের মিল, কিন্তু যদি দেখি যে ত্রুটিগুলো এতটা ভয়াবহ আকৃতির দিকে চলে যাচ্ছে, যেখানে আমাদের মূল নীতি ঠিক রাখা কতটা সম্ভব হবে আল্লাহই ভালো জানেন। আল্লাহ রক্ষা করুন, এইটুকুই দোয়া করি। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে বাংলাদেশ যেটা ইসলামের জন্য গঠিত হয়েছিল 1947 সালে, বলা হচ্ছে চতুর্থ স্বাধীনতা, চতুর্থ বিপ্লব। যদি বাংলাদেশ নিয়ে একটু কথা বলে তারপরে আমি আমার বিষয়ের দিকে এগিয়ে যাচ্ছি, এটা ভুল ধারণা তোমাদের। ইতিহাসের শিক্ষার একটু কমতি, এটা ভালো করে বুঝে নাও। যখন যে যুগ চলে তখন নিজেরা নিজেদেরকে হাইলাইট এমনভাবে করে মনে হয় যেন ইতিহাস ওখান থেকেই শুরু হয়েছে। বাপের থেকেও শুরু হয় নাই, মায়ের থেকেও শুরু হয় নাই, তার নিজের থেকে শুরু হয়েছে। এমন একটা অবস্থা যেমন আদম নামেও কেউ ছিল না, বাবাও কেউ ছিল না, দাদাও কেউ ছিল না। এই ধরনের ইতিহাস হয় না। ইতিহাসের ধারাবাহিকতা এই ভূখণ্ডে রয়েছে। এই দেশ থেকে এই দেশে কত শাসক শাসন করেছে। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি ঢুকেছে, আরবেরা ঢুকেছে ওই দিক দিয়ে, সাগর দিয়ে। বিভিন্নভাবে ইসলাম প্রচার প্রতিষ্ঠিত হয়েছে। এখানে ওদের শাসন চলেছে, বখতিয়ার খিলজিদের শাসন চলেছে, ইলিয়াস শাহী বংশ, হোসেন শাহী বংশ চলেছে, ইলিয়াস শাহী বংশ চলেছে। তারপরে চলেছে পাঠানদের শাসন চলেছে, মুঘলদের শাসন চলেছে। তারপরে ইংরেজরা এখানে ঢুকেছে। ইংরেজদেরকে তাড়ানোর জন্য ওইখান থেকে তোমাকে যদি বাংলার ইতিহাস শুরু করতে চাও, আপাতত ওখান থেকে শুরু করতে হবে। ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য সারা উপমহাদেশীয় ভূখণ্ড থেকে এই ওহাবি আন্দোলন, এই ফারাইজি আন্দোলন, এই তিতুমিরের আন্দোলন, এরা ইংরেজদেরকে যুদ্ধের মাধ্যমে প্রথম তছনছ করে দিয়েছে, ভাগতে বাধ্য করেছে, রাজনৈতিক সন্ধিতে আসতে তারা বাধ্য হয়েছে। এই ইতিহাস তোমরা, যেহেতু আমরা আহলে হাদিস ইতিহাস প্রচারই করি না, যাদের কিছু নাই তারা হাজারভাবে প্রচার করে। আর আমাদের ইতিহাস এতটাই সমৃদ্ধ যে তাছাড়া ইতিহাস শুরু করাই সম্ভবপর না। কিন্তু হুজুররা বলবেন না সেটা। হুজুররা খেলে অন্যের পাশে চাকরির জন্য করে, নিজেদের দাঁড়ানোর মতো সাহস হিম্মত সেটা নেই। তোমরা যদি ওই ইতিহাস বাদ দাও না, ইংরেজদেরকে এই দেশ ছাড়তে বাধ্য করেছে কে? ইতিহাসগুলো তোমরা ছাত্র, তোমরা শিক্ষক, তোমরা মাঠে আছো, ওটা শুনছি না কেন? এইটা হলো প্রথম স্বাধীনতা। ইংরেজদেরকে, শিখদেরকে তছনছ করে দেওয়া গোটা উপমহাদেশে। পলিটিক্যাল সায়েন্সে, পলিটিক্যাল হিস্ট্রিতে সামান্য সামান্য একটা করে চ্যাপ্টার, দুটা করে চ্যাপ্টার রয়েছে। তারপরে 1947 সাল, যেখানে মুসলিম গোটা ভারতের কাছ থেকে হিন্দু এবং খ্রিস্টান কবলিত ভারতের কাছ থেকে, এই ভারতীয় ইন্ডিয়া, হিন্দুদের কাছ থেকে এবং খ্রিস্টানদের কাছ থেকে, ইংরেজদের কাছ থেকে দুইটা ভূখণ্ড স্বাধীন করে নিয়ে আসতে হয়েছে। নর্থ ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন জোনস অফ ইন্ডিয়া শুড বি গ্রুপ টু কনস্টিটিউট ইন্ডিপেন্ডেন্ট স্টেটস ইন হুইচ দি কনস্টিটিউয়েন্ট শ্যাল বি অটোনোমাস অ্যান্ড সভরেন। 1940 সালে মুসলিমদের প্রতিনিধিরা যেটা বলেছিল, ভারতের উত্তর পূর্ব অঞ্চল, ভারতের উত্তর পশ্চিম অঞ্চল যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রয়েছে, সেই ভূখণ্ডগুলো নিয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র গঠিত হবে। তার উপর ভিত্তি করে এই যে স্বাধীন এই মাটিটার উপর রয়েছেন, তার নেতৃত্ব দিয়েছে মওলানা আকরাম খান পূর্ববঙ্গের। যারা ইতিহাস ইসলাম আলারা মানতে চায় না, আরেকজনকে ইতিহাস এখানে ছুপিয়ে যায়, লুকিয়ে যায়। অদ্ভুত নেফাক, অদ্ভুত মিথ্যাচার, অদ্ভুত ধোঁকাবাজি। বড় বড় মানুষের বই পুস্তক পড়ে দেখছি যে নিজের ক্রেডিট ঠিক রাখার জন্য কিভাবে তারা ইতিহাস চুরি করে। আশ্চর্য হয়ে যাবেন। ছাত্র ওগুলা পড়ে, নিজ নিজ দলের লোকেরা ওগুলা পড়ে, আর আসল ইতিহাস ছাপিয়ে যায়। এটা হলো দ্বিতীয় স্বাধীনতা, বলতে হবে এটাকে 47 স্বাধীনতা। 71 তৃতীয় স্বাধীনতা। মুসলিমরা মুসলিমদের হক দেন, এই দুই দল মারামারি গুতাগুতি করেছে অধিকার আদায়ের জন্য। আর এটাকে কি বলবা?
বড় জোর চতুর্থ, সেখানে দ্বিমত থাকবে, সেখানেও দ্বিমত থাকবে। কিন্তু কিভাবে এই সকল ডামাডোল কথাবার্তা বলতে হবে না, এটাও বিরাট ব্যাপার। মুক্ত হয়ে কথা বলতে পারছি, গোয়েন্দা বিভাগ ঘুরতেছে না, সভাগুলোতে সমস্যা করতেছে না। মানুষ যদি এইভাবে এগিয়ে যেতে পারে, একটা হয়তো সুন্দর রাষ্ট্রের সম্ভাবনা আমরা দেখছি। বর্তমান পরিস্থিতি উত্তরণ কিভাবে হবে আল্লাহ ভালো জানেন, আমি বুঝে উঠতে পারছি না। কাজে ইতিহাসকে ভুলভাবে ব্যাখ্যা করো না। এখনো আমরা 2-4 জন বেঁচে আছি, ইতিহাস নিয়ে খেল তামাশা করা যায় না। আমি তা বলছি না, যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু চতুর্থ। সম্মানিত উপস্থিতি, এত কিছুর মধ্যে আমরা আখিরাতকে ভুলে যাচ্ছি। এগুলাও যে কিয়ামতের আলামত, সেগুলো আমরা ভুলে যাচ্ছি। আমাদের লক্ষ্য কি? আমাদের এই পৃথিবীর উদ্দেশ্য কি? শুধুই কি মারামারি? শুধুই কি গুতাগুতি? শুধুই কি আত্মপ্রশংসা? শুধুই কি নিজেদেরকে শো করা? শুধুই কি জনমত কায়েম করা? কার কাছে কতজন আছেন? শুধুই কি এগুলা শো করা? না 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 না, নো। ইসলামপন্থী যারা আমরা কাজ করি, তারাও যেন কেমন ইমোশনে পড়ে গেছি, আবেগে পড়ে গেছি। দলের শোবাজে, নেতার শোবাজে, শুধুমাত্র পলিটিক্যাল কথা, শুধুমাত্র এই সেই আমরাও বলছি। কিন্তু আমার যেন কেমন মনে হচ্ছে আমরা ওদের দিক হেরে ফেলছি, খেয়ে হারিয়ে ফেলছি। সব কিছুর পরে হলো, সব কিছুর আগে, সব কিছুর আগে হলো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাত, আখিরাত যা ঘটছে এগুলো সবই কিয়ামতের আলামত। হারলেও কিয়ামতের আলামত, জিতলেও কিয়ামতের আলামত। ফিতনা ফসাদ থেকে মুক্ত নয়। ফিতনা মানেই খারাপ। ফিতনায় পতিত হলেন মানে আপনি খারাপ হয়ে গেলেন তা না। ফিতনার মোকাবেলা করে যেতে হবে। আপনি ভালো মানুষ হলেও আপনি ফিতনায় পড়বেন, ভালো মানুষ হলেও আপনি ফিতনায় পড়বেন। আল্লাহর নবী কতগুলো আলামত বলেছেন, খুব দ্রুত গতিতে আমি এই মুহূর্তে শুধুমাত্র খেয়াল করে দিতে চাই। নেট খুলে শুধু ওগুলাই পড়ছি, পেপার খুলে শুধু ওগুলাই পড়ছি, আলোচনার মাঠে শুধু ওগুলাই হচ্ছে। কেমন যেন মসজিদে বলে, ওয়াজ মাহফিলে বলে, লক্ষ জনতার ওয়াজ মাহফিলের মধ্যে শুধু যেন ওই কথাই, একই কথাই, হাজার মানুষের কথোপকথনের মধ্যে ওই জন্য একই কথাই, জুমার খুতবার মধ্যে যেন ওই একই কথাই। আমরাও বলেছি, তবে তো আস্তে থামাই তো নিয়ে আসতে হবে। তোমাকে তো আখিরাতের গতিটা ঠিক রাখতে হবে, কোন জায়গায় পড়ে গেছি আমরা। সম্মানিত উপস্থিতি, আখিরাত বিমুখ হয়ে যা করবেন সেটা ভুল হবে। সেটাকে আপনাকে প্রাধান্য দিতে হবে, সামনে রেখে কথা বলতে হবে। তবে রাষ্ট্রীয় সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়কে আমি অস্বীকার করতে বলছি না। আমি বলছি বোধ হয় ওই দিকটা হালকা হয়ে যাচ্ছে আমাদের ওয়াইজদের, আমাদের খতিবদের, আমাদের বক্তাদের, আমাদের সামাজিক মুখপাত্রদের। সম্মানিত উপস্থিতি, পৃথিবী বুড়ো হয়ে যাচ্ছে, আখিরাত এগিয়ে আসছে, পৃথিবী পিছিয়ে যাচ্ছে, পৃথিবীকে বার্ধক্য ধরেছে। পৃথিবী যে কোনো মুহূর্তে শেষের দিকে ডাক দিচ্ছে, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীর সামনে একটা ছাগল ভেড়ার বাচ্চা মরা। আল্লাহর নবী বললেন যে এই ভেড়ার বাচ্চাটা তোমরা কেউ কিনবে? এই যে পড়ে আছে। সাহাবীগণ বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই ভেড়ার বাচ্চা তো মারা গেছে, মরা ভেড়া কে কিনবে? তারপরেও জীবিত থাকলেও আমরা কিনতাম না। কেন? এমন রোগা, এমন দেখতে খারাপ দেখা যাচ্ছে, কানটা এমন ছোট্ট যে এটা জীবিত থাকলেও আমরা কিনতাম না। আল্লাহ নবী বলেন এইটাই দুনিয়া, এইটাই দুনিয়া। দুনিয়া এখন পচা অবস্থায় চলে গেছে। ভালো মানুষ সেই যে ভালোর পথে থাকবে, ভালো মানুষ সেই আল্লাহ নবী বলেছেন বাদিরু বিল আমাল, আমল বাড়িয়ে দাও, আমলের দিকে দৌড়াও, আমলের দিকে তৎপর হও, আমলের দিকে নিজেকে প্রস্তুত করে নাও, আমল থেকে বিমুখ হয়ে না। দেখুন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, খিলাফতের ভাষণ দিচ্ছেন, খলিফা হওয়ার পরে ভাষণ দিচ্ছেন। তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন,
তার হুকুমে সব চলে, তখন একার নির্দেশেই চলে বলতে গেলে। তার সাথে যিনি তর্ক করতে যান, কথা বলতে যান, দেখা যায় শেষকালে তারই ভুল হচ্ছে, উনিই রাইট। ওমর রাদিয়াল্লাহু তাআলা দুই একটা কথা আগে আগে বলতে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে পরে দেখলাম আমিই ভুল করেছি। আউকার আহলামু মিন্নি, আবু বকর আমার চেয়ে অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান, অনেক প্রজ্ঞা সম্পন্ন মানুষ, তার সামনে আমি কিছুই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলেছেন, আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে হ্যাংলা পাতলা মানুষ, ছোট মানুষ, নামাজে কান্নাকাটি করে, বোধ হয় দুর্বল সিদ্ধান্ত নেয় নাকি। পরে দেখি আও কারু মিন্নি ওয়াহলাম, সহিহ বুখারীর বিবরণ, আমার চেয়ে তো অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান, অনেক দৃঢ়চেতা, অনেক ব্যক্তিত্ব সম্পন্ন, ভাষা অনেক গোছালো, মানুষকে কনভিন্স করতে তার কোনো নাটক করতে হয় না, অতিরিক্ত শব্দ যোগ করতে হয় না, কোনো গান গাইতে হয় না। তিনি বলেন সাথে সাথে যেন সেটা একেবারে সর্বশ্রেষ্ঠতম কথা হিসেবে গণ্য হয়। কেন আল্লাহ নবীর প্রধান সাহাবী তো, এটাও তো বুঝতে হবে। তিনি কে? সম্মানিত উপস্থিতি, খুতবা দিচ্ছেন শাসক হওয়ার পরে। তিনি বললেন যে শোনো, বলি তো আমরা কুম ওয়ালাস্তু বিখাইরিকুম, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে প্যাসিভ হয়েছে। আমি ক্ষমতায় এসেছি, আমি ভোট পেয়েছি, আমার যোগ্যতা, আমার অভিজ্ঞতা, আমার দলের এই অবস্থা, আমি অতীতে এই করেছি, বদরের যুদ্ধে এই করেছি, আল্লাহ নবীর সাথে গুহায় ছিলাম, এই সকল হাজার কাহিনী যেগুলা, সেগুলো বাস্তব এবং সত্য। একটাও বললেন না, প্যাসিভ ভয়েস ব্যবহার করে বললেন উলি তো আমরা কম, আমার উপর দায়িত্ব এসেছে। ওয়ালাস্তু বিখাইরিকুম, আমি আপনাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি নই, বিনয়, আমার চেয়ে ভালো মানুষ আপনাদের ভিতরে আছে, কিন্তু দায়িত্বটা আমার উপরে এসে গেছে। ওয়ালাস্তু বিখাইরিকুম, বক্তব্য তার। উলিত আমরাকুম ওয়ালাস্তু বিখাইরিকুম আতিউনি মা আতাতুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ আমি যতক্ষণ পর্যন্ত করব অতক্ষণ আমাকে মেনে চলবেন। মূলনীতি হলো এইটা, সংবিধানের মূলনীতি মুসলিম স্টেটের এইটা। আল্লাহকে মেনে চলছি, রাসূলকে মেনে চলছি, আমি আনুগত্য পেতে পারি। আল্লাহকে মানি না, রাসূলকে মানি না, কোনো ভালো মুসলিমের আনুগত্য ওই শাসক পেতে পারে না। বিদ্রোহ করবে কিনা সেটা অন্য বিষয়, সেটা আজকের আলোচনার বিষয় নয়। এক কথায় কথা শেষ, আল্লাহকে যদি মানি, রাসূলকে যদি মানি, আমাকে মানবেন। আল্লাহকে যদি না মানি, রাসূলকে যদি না মানি, এই দুইয়ের পথে যদি আমি না চলি, কিসের আনুগত্য? আমি আবু বকর কে? আমি আবু বকর হয়েছি কি কারণে? কোরআন মেনে, হাদিস মেনে, আল্লাহকে মেনে, রাসূলকে মেনে। তাতে আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন, এই দুইজনকে যদি না মানি তাহলে আমার দায়িত্বের কোনো প্রশ্নই থাকে না। মানবেন কেন? যদি ভুল পথে চলি সোজা করে দেবে, কাউ এমনই সোজা করে দেবেন, আবু বকর আপনি ভুল করছেন, কোরআনেই আছে, হাদিসেই আছে, বলে যেতেই পারি আমি, হতেও পারে। সম্মানিত উপস্থিতি, এইভাবে তিনি বক্তব্য দিচ্ছেন। তারপরে বললেন আপনাদের মধ্যে দৃঢ়চেতা শক্তিশালী মানুষ আমার কাছে দুর্বল, যতক্ষণ পর্যন্ত দুর্বলের অধিকার আমি আদায় করে দিতে পারবো। আর দুর্বল মানুষ আমার কাছে শক্তিশালী, যতক্ষণ পর্যন্ত না ওই দুর্বলের হক শক্তিশালীর কাছ থেকে আদায় করে দিতে পারবো আমি। এটা আমার কর্তব্য রাষ্ট্রীয় হয়। প্রথম দুর্বলের শক্তিশালীর হাত থেকে জুলুম করে নেওয়া সকল কিছু আমি ছিনিয়ে এনে দুর্বলের হাতে পৌঁছে দেব। আর দুর্বলের অধিকার যা হরণ হয়েছে সেগুলা দুর্বলের কাছে আমি ছিনিয়ে এনে তার হাতে আমি পৌঁছে দেব। বক্তব্য বেশি লাগে না, নিয়ত ভালো থাকলে, কর্মতৎপর থাকলে অত বকবক করতে হয় নাকি? লাগে না। এইটুকু বলতে আজান দিয়ে দিয়েছে। তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তাহার হুকুমে দেশ চলে, তাহার কথায় কারো দ্বিমত করার মতো দুঃসাহস, সৎসাহস কোনোটাই কারো নাই। এত বড় ব্যক্তিত্ব সম্পন্ন ভাষণ মাত্র কয়েক মিনিট, ইতিমধ্যে আজান দিয়ে দিয়েছে। মসজিদের প্রধান ইমাম তিনি, প্রধান মুতাওয়াল্লি তিনি, গোটা রাষ্ট্রের কর্তা তিনি বলে আসতে পারতেন মুয়াজ্জিনকে, আজকে একদম আমি ভাষণ দিব, আজান কিন্তু 5 মিনিট পরে দিও। মুয়াজ্জিনের কেমন দুঃসাহস, জিজ্ঞাসা নেই, বাদ নাই, অক্ত হয়ে আজান দিয়ে দিয়েছে। মুয়াজ্জিনের এত সাহস কোথার থেকে? জানে যে আমরা সব আল্লাহর নবীর হাতে গড়া, রাসূলের নির্দেশ পালন করছি।
এখানে কারো কোনো কথা থাকবে না। কথা থাকলে সে অযোগ্য। আবু বকর রাদিয়াল্লাহু নিশ্চয়ই যোগ্যতার পরিচয় দেবেন এখানে, কেন বক্তব্যের মধ্যে বলেছেন তিনি। সাহস পাবে যে প্রেসিডেন্ট ভাষণ দিচ্ছে, ওইখানে মুয়াজ্জিন আজান দিয়ে দেবে, ওইখান থেকে ধোক এবার আজান পরে দিয়ে, তাই না? উনি ওনার দায়িত্বে আজান দিয়ে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? আজকে নামাজ 5 মিনিট পরে হবে নাকি, সাথে সাথে বলে সাল্লু, আজান হয়ে গেছে, নামাজে যাও, সালাতে যাও। যেখানে আল্লাহর নবীর নির্দেশ হচ্ছে, আল্লাহর নির্দেশ বাস্তবায়িত হচ্ছে, তার সেখানে সালাত হবে। আমার আবু বকরের ভাষণের কি মূল্য এখানে? আমি কে? আল্লাহর সামনে সারেন্ডার। যাই হোক, আমার আলোচনা এইটুকু নয়। এই যে সিস্টেম লস করা, এই যে নিয়ম লঙ্ঘন করা, এই যে ডামাডোলের মধ্যে পড়ে যাওয়া, এগুলার থেকে আমাদের কোন দিকে যেতে হবে এই দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। ডামাডোল সেগুলা প্রয়োজনে সেগুলা থাক, আলিম নাই, জালেম নাই, জাহেল নাই, দল নেই, মত নেই, সভা নেই, বিরাট জনসমস্যা সর্বত্র, যেন সবার মধ্যে একই জাতীয় কথাই হচ্ছে। যেমন আমরা একটা মোহে পড়ে গেছি বলুন, কিন্তু মনে হয় যেন ওই সাইডটা পিছিয়ে পড়ে যাচ্ছে আমাদের। এগুলো একটু, আমি সাধারণ মানুষ, আমার জন্য বুজুর্গি শোভা পায় না, তারপরেও কেমন যেন মাথায় জাগছে সময়টা যেন একটু দৃষ্টি আকর্ষণ করার। সম্মানিত মুসলিয়ানগণ, ইমাম ইবনে কাসির এই হাদিস থেকে উল্লেখ করেছেন, ইফতারাকাতিল ইয়াহুদ আলা 71 ফিরকা ওয়া ইফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। অন্য আঙ্গিকে তিনি ব্যাখ্যা করেছেন যে এটাও কিয়ামতের আলামত। সাহাবীগণের যুগ, তাবিগণের যুগ, খায়রুন নাসে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তৃতীয়বার আছে কিনা এই নিয়ে ইবনে হাজার সন্দেহ প্রকাশ করেছেন। তবে বলেছেন যে তাবারিতে রয়েছে, সনদটা রয়েছে, এটা তিনি একটু সন্দেহ প্রকাশ করেছেন, কিন্তু মোটামুটি আলোচনার পর হাসান। সাহাবীগণের যুগ, তাবিগণের যুগ, তাবিগণের যুগ, এরপরে এই যে ফেরকাগুলা প্রতিষ্ঠিত হয়ে যাবে, 73 ফেরকা। ইমাম ইবনে কাসির বলেন এটাও কিয়ামতের আলামত, এটাও কিয়ামতের আলামত। জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবীকে, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত হাদিস, যে কিয়ামত কি, কখন হতে পারে? ওই মাউতু নবিয়্যিকুম, তোমাদের নবীর মৃত্যু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু কিয়ামতের আলামত। যারা বলেন হায়াতুন নবী তারা কিয়ামত মানেন না, যারা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরঞ্জীব, মরতে পারেন না, তার মধ্যে কিয়ামত হবে না। আল্লাহ নবী তো মরেন নাই, হাদিস সহিহ বুখারীতে। কিয়ামত হতে গেলে আল্লাহ নবীর মরতেই হবে। মাউতু নবিয়্যিকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু কিয়ামতের আলামত। সবচেয়ে বড় আলামত, আল্লাহ নবীর জীবদ্দশায় কিয়ামত হবে না। এটা আল্লাহ এটা দিয়ে রেখেছেন। খায়রুল কুরুনের মধ্যে কিয়ামত হওয়ার সম্ভাবনা কম, যেহেতু কিছু কিছু হাদিস এই ধরনের রয়েছে। তারপরে যা একটার পর একটা ঘটতে থাকবে, মুসলমানে মারামারি, মুসলিমে রক্তপাত, রক্তক্ষয়, এগুলাও কিয়ামতের আলামতের অন্তর্গত। তারপরে বৃহত্তর কিছু আলামত আছে, রয়ে গেছে, সেগুলো হলো ধোঁয়া, ক্ষুধার ধোঁয়া, না আকাশে ধোঁয়া, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, এই নিয়ে দ্বিমত রয়েছে ব্যাখ্যার মধ্যে। যাই হোক, আকাশে প্রচণ্ড ধোঁয়া দেখা দেবে, সেটা এই সাউন্ড পলিউশন কিনা, সেটা আপনার এয়ার পলিউশন কিনা, হতে পারে এয়ার পলিউশনও হতে পারে। এবার বহু চেঁচামেচি করতেছে বছরের পর বছর যাবৎ, যেন পটকা ফোটানো বন্ধ হয়, রাষ্ট্র যেন একদিকে হাত দেয়। রাষ্ট্রীয় ঘোষণা হয়েছে এবার চিটাগাং থেকে, আমি দেখলাম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বহুভাবে, থানাকেও অ্যালার্ট করা হয়েছিল। খুব বেশি কার্যকর না হলেও রাষ্ট্রে একটা সরাসরি ঘোষণা এসেছে। আস্তে আস্তে সমাজ সচেতন হলে এই পটকা ফুটানো বন্ধ হবে। এটাও কিয়ামতের, এগুলা সব কিছু ওই বিজাতীয়দের অনুসরণ, যেগুলা তারা ঘরের মধ্যে করে না, জঘন্যতম হবে তারা মাঠে করে, কোনো একটা জায়গায় করে, কোনো মানুষের ঘরের মধ্যে, বসবাসের গলির মধ্যে, ওইখানে পাশ্চাত্য পটকা ফুটায় নাকি, সাথে সাথে পুলিশ ঘাটটা ধরে নিয়ে থানায় ঢুকিয়ে দেবে না, জেলে ঢুকিয়ে দেবে না। জোরে আওয়াজ করাও যায় না, ভদ্রভাবে চলতে হয়। আর আপনারা সব ইজারা দিয়ে রেখেছেন আপনাদের রাস্তাঘাট, বাড়িঘর,
সম্মানিত উপস্থিতি, এটা ভালোর দিকে যাক। এগুলা সব বিজাতীয় সভ্যতার আমদানি, এগুলাও কিয়ামতের আলামত। আগুন ছুটবে পূর্ব থেকে পশ্চাৎ দিকে, আগুন আর আগুন ছড়তে থাকবে। ইয়াকসুরুল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। ওয়ায়াকিল্লুল ইলম, ইলম কমে যাবে, জ্ঞান চর্চা কমে যাবে। আর রওয়ায়েবেদা এসেছে হাদিসে, রওয়ায়েবেদারা বেশি কথা বলবে। তারা হলো ওই সকল বকওয়াসকারী লোক যাদের ইলম নাই, যাদের লেখাপড়া নাই, কোনো বড় আলেমের কাছে পড়েন নাই, বই পুস্তকের লেখাপড়া নাই, গলাবাজি আর চাপাবাজি, সর্বস্ব লোকেরা বেশি বেশি কথাবার্তা বলা শুরু করবে, এমনকি ধর্মীয় মঞ্চ। রওয়ায়েবেদা বলা হয়েছে বেহুদা বকওয়াসকারীর সংখ্যা বেড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, জাহেল মূর্খ বেড়ে যাবে। বুঝে এত হুজুররা ওয়াজ করে, যে হুজুররা ওয়াজ করে, হুজুরদেরকে অধিকাংশকে আলেম আপনাকে কে বলেছে? আলেম আমরা কিছু কিছু দেখে এসেছি। এই দেশের অবস্থা যে কত খারাপ তা আমরা বুঝি, এলেমের দিক থেকে, লেখাপড়ার দিক থেকে। আমরা শেখ বিন বাজকে দেখে এসেছি, আল্লামা ওসাইমিনকে দেখে এসেছি, আরো বড় বড় এখন চিফ মুফতি যিনি, তাকে দেখে এসেছি আমরা। আলেম কোথায়? আলেম কোথায় বললেই হলো। তারপর যে আরো আগে যান, কোথায় ইবনে হাজার আসকালানি, কোথায় ইমাম সিউতি, কোথায় ইবনে তাইমিয়া, কোথায় হাফেজ আয-যাহাবী, কোথায়? আরো আগে যান, আরো আগে যান, আরো আগে যান। এখন যেখানে আছে এ তো কিছুই না, একে ভুয়া, শুধুমাত্র কৃষি সংগঠ, চাপাবাজ। তাদের মধ্যে কিছু সামান্য হয়তোবা একটু আধটু হয়তোবা দেখতে পারি নিজেরাই আল্লামা মুফতি সেজে সেজে পথে পথে যে সকল কথাবার্তা বলে চলেছে, কিছু ভালো মন্দ মিলিয়ে এর দ্বারা যদি একাডেমিক মূল্যায়ন আপনি করতে চান, তাহলে শূন্য ছাড়া এদেশে কিছুই নেই। বাস্তবতা, এটা শুধু আমাদের কথার কথা নয়। আলেম নাই এক কথায়, দু চারজন অল্প অল্প কিছু 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 কিছু, এতে কি হবে? পরিষ্কার কিয়ামতের আলামত। ইয়াকিল্লুল ইলম, শুধু বিল্ডিং আর বিল্ডিং। আলেম কোথায়? আলেমেরা গাছতলা বসে পড়েছেন। আল ইলমু আল ফাকরু কারিনান, সারা পৃথিবীর থেকে মানুষেরা আলেমদের কাছে ইলম শিখেছেন। অমুক জায়গায় একজন বড় আলেম আছে, সেখানে গিয়ে শত শত মানুষ অনাহারে অর্ধাহারে বসে, তার কোন মিশর থেকে মদিনায় এসেছে, কোন একেবারে ইরাক থেকে, ইরান থেকে এসে, যেখানে ইমাম বুখারী কয়েকশো ওস্তাদের কাছে হাদিস পড়েছেন, ইমাম মালিক স্বয়ং প্রায় 700 থেকে 900 ওস্তাদের কাছে পাঠ করেছেন। এ কি সোজা ব্যাপার? তারপরে তারা ধারণা করেছেন এখন আমরা পড়াতে পারবো। এক ওস্তাদের কাছেই পড়ে নাই, মহান আল্লামা, মহান মুফতি। সম্মানিত উপস্থিতি, বলবেন যে অহংকার করছে না, গর্ব করছে না, আমি শুধু দৃষ্টি আকর্ষণ করছি। ইলম কমে যাবে। বলবেন যে কোরআন তেলাওয়াত হয়, প্রতিযোগিতা হয়, ওটা তো মুখস্থ কোরআন তেলাওয়াত করছে, ভালো কথা, ফার্স্ট হচ্ছ। কিন্তু ইলমের যুগে প্রতি গলিতে গলিতেই তোমাদের সে বড় বড় হাফেজ ছিল। এখন তো আমরা 2-4 জন পাচ্ছি মাত্র। বুঝতে হবে পরিবেশটা, অতীতের সাথে বর্তমানকে যুক্ত করতে হবে। সাতকারের কেরাত সহ, কোথায় ভুল শুদ্ধ কি সহ, সকল কিছু সহ। কোনো এই কিছুদিন আগে আল আজহার ইউনিভার্সিটিতে হাফেজ না হলে ভর্তির নিয়ম ছিল না। হাফেজ না আল আজহার ভর্তি কী করবে? ওস্তাদ কোরআন মুখস্থ করে এসেছ, তাহলে ভর্তি হও, আসো। আর খালি কোরআন মুখস্থ করেই যদি মনে করেন, আলহামদুলিল্লাহ, সেটা ভালো কাজ। কিন্তু ইয়াকিল্লুল ইলম, ইলম কমে যাবে, জাহালত বেড়ে যাবে। সে জাহেলের বিষয় নিয়ে আজকের আলোচনা করছি না। আর নারী বেড়ে যাবে, পুরুষ কমে যাবে। একজন পুরুষ 50 জন নারী হবে। আমরা তো ডামাডোল নিয়ে আছি, বিভিন্ন কথা নিয়ে আসি। এগুলার কি করবেন? আল্লাহর নবী তো আল্লাহর পক্ষ থেকে দেওয়া জ্ঞান অনুযায়ী তিনি আমাদেরকে বলে দিয়েছেন, এগুলা কিন্তু ঘটে যাচ্ছে, তুমি সতর্ক থেকো। তুমি তোমার পথ, ইলমের পথ, আকীদার পথ, ঈমানের পথ, আমলের পথে তুমি শক্তভাবে অবস্থান করো। সম্মানিত উপস্থিতি, গান বাজনা মাথার উপরে বাজবে, নর্তকীদের নাচানো হবে, ইত্যাদি ইত্যাদি বেড়ে যাবে। আর নারীরা নেতৃত্বে চলে যাবে। এটাও কিয়ামতের আলামত। তিরমিজির হাদিসটা, অন্যান্য হাদিসগুলো সহিহ, তিরমিজির এই রওয়ায়াতটা একটু কমজোর হলেও তার সপক্ষে প্রচুর হাদিস রয়েছে। ওয়ান তারাল হুফাইরা, বুখারী মুসলিমের রওয়ায়াত। এটা কিয়ামতের আলামত কি?
জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, তখন আল্লাহ নবী বললেন যে শোনো, জিবরাইলকে জবাব দিচ্ছেন আল্লাহ নবী যে আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলা রিআশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনি প্রসব করবে। তুর্কিস্তানের যদি আপনি দেখেন সালতানাত যত শত শত বছর পরে চলেছে, অধিকাংশই দাসীর সন্তান। বাবা রাজা সুলতান, মা দাসী, পথের তে ধরে আনা, কেন যুদ্ধ থেকে নিয়ে আসা, তাদেরকে স্বাধীন করেই নেই তারা। অধিকাংশই দাসীর পুত্র, বাবা রাজা মা দাসী। শত শত বছর মাঝখানে মাত্র এক আধজন স্বাধীনতা পেয়েছে, তা বহু কষ্ট করে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, মা তার প্রভু প্রসব করবে। ছেলেরা মায়ের উপর এমন আচরণ করবে যেন মা দাসী, ছেলে তার মনিব, ছেলে তার কর্তা। আরেক হাদিসে এসেছে, আর সম্পূরক হাদিস, যে এমন অবস্থা হয়ে যাবে যে ছেলেরা শুধু বউয়ের কথাই শুনবে, বাবা মার দিকে তাকাবে না। কি করবে? বউয়ের উৎপাত, বউয়ের অত্যাচার, বউ বেশি রান্না করবে না, শ্বশুরে একটু খেদমত করতে হবে। বলবে যে শ্বশুর শাশুড়ির খেদমত করা কি জরুরি নাকি? আরে জরুরি কি জরুরি না, এটা অন্য কথা। মানবতা কি বলে, মনুষ্যত্ব কি বলে, বাস্তবতার দাবি কি বলে? পথের মধ্যে যদি একটা ফকির কাতরায় এক গ্লাস পানি দাও তো তোমার এমনি বিবেকের ফরজ। আর তুমি যুবতী তরুণী নারী ঘরের মধ্যে আছো পুত্রবধূ হয়ে, শ্বশুরের ওষুধটা শাশুড়ির ওষুধটা দেওয়ার জন্য ফতোয়া লাগবে নাকি? এটা ফতোয়ার প্রয়োজন আছে নাকি এখানে? খুব তো জোর করে বলি বাধ্যতামূলক না, এটা না ওটা না সেটা না, হাদিসও আছে। তাহলে এটা তো সাধারণ কমন সেন্স। সম্মানিত উপস্থিতি, তার বাবা মা তো আরো বড় বিষয়। বাবা মার থেকে মুখ ফিরিয়ে নিয়ে সন্তানাদেরা বিয়ে শাদী করে আলাদা থাকবে। বাপে মায়ের বাথরুমে যেতে হয়, বাবার ডায়াবেটিস, বাবা কাশে, ঘুমের ক্ষতি হয়, সকালে অফিসে যেতে হবে, তাই না? রাত্রে ঘুমের ক্ষতি হলে অফিসের কাজ নষ্ট হবে। বহু যুক্তি, বহু অজুহাত, এই অজুহাতের আর শেষ নেই। এটা কিয়ামতের আলামত। আল্লাহ নেই বলেছেন বন্ধুদের গুরুত্ব বেশি, আত্মীয়ের গুরুত্ব কম। বন্ধুরা এসেছে, আড্ডা মারতেছে, গল্প করতেছে, ঘন্টার পর ঘন্টা ঘরের মধ্যে হাসতেছে, তারপরে রাস্তাঘাটে চলে যাচ্ছে, পার্কে চলে যাচ্ছে, কিন্তু নিজের আত্মীয়র সাথে দেখা করার সুযোগ নাই। যাবেও না কোনোদিন, আসলেও মুখটা বিরক্ত, যাবে কখন? কিংবা আত্মীয় এখানে বসে আছে, মুরব্বী মানুষ গ্রাম থেকে এসেছে, কিংবা পুরাতন বন্ধু এসেছে, আত্মীয়তার সম্পর্ক আছে, বোন এসে বসে আছে, ও আড্ডা মারতেই আছে ওখানে বসে, এখানে ফিরে তাকানো তার সময় নাই। কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেছেন যে বন্ধুদের নিয়ে আড্ডা বেড়ে যাবে, গুরুত্ব কমে যাবে এই সকল ব্যাপারে। সম্মানিত উপস্থিতি, খালি আমরা সময় নাই সময় নাই সময় নাই, সময় কোন কাজে তুমি ব্যয় করছো তুমি একটু হিসাব করে দেখো। সম্মানিত উপস্থিতি, এই হলো সামাজিক বিপর্যয়। কোনো কথা আপনি গোপন রাখতে পারবেন না। ডান হাতে পা ফেলেছে, বাম হাত বাম পা বলে দিবে এটা করে ফেলেছে। ডান হাত কি করেছে, বাম হাত বলে দেবে। আপনি কি করেছেন, সন্তানাদির বাবা মার প্রতি শ্রদ্ধাবোধ নাই। বাপ মায়ের মধ্যে কি ঝগড়া হয়েছে রাস্তায় যে বলতে থাকে, বন্ধুর সাথে পেশাল পাড়া শুরু করে মোবাইলে, আজকে খুব লাগছিল বুড়াবুড়ির মধ্যে। আশ্চর্য ব্যাপার, সম্মান বোধ নেই, আদব আখলাক নেই, হায়া শরম নেই। এগুলা কিয়ামতের আলামত। সম্মানিত কিছুই গোপন রাখতে পারবেন না, সব কিছুকে প্রকাশ করতে হবে। সব কিছু প্রকাশ করা সম্মানজনক জীবন নয়, সব কিছু প্রকাশিত হওয়া সম্মানজনক জীবন নয়। কতটুকু প্রকাশ করবেন না করেন আপনার ব্যক্তিগত ব্যাপার। তুমি কে বকওয়াজ করছো? তুমি কোরআন জানো না, তুমি হাদিস জানো না, তুমি শরীয়ত জানো না, তুমি আদব জানো না, তুমি আখলাক জানো না। মোবাইল আছে, নেটের মধ্যে তুমি যা তা লিখে বেড়াচ্ছ। তোমাকে এই স্বাধীনতা কে দিল? কোথায় পেলে তুমি? তোমাকে কে ছড়াতে বলেছে? গীবত কাকে বলে? যা একজনে প্রকাশ পাওয়া ভালো মনে করে না, সেইটা যদি তুমি প্রকাশ করো তাহলে তুমি গীবত করলে। আমি বক্তৃতা করেছি আমার লাইনে, তুমি তোমার ভাবমতো প্রকাশ করলে তুমি গীবত করলে, তুমি খারাপ কাজ করলে, তুমি অন্যায় করলে, হেডলাইন এমনভাবে দিলে যে
তার সম্মান তুমি মানলে, এমনভাবে ছবি এখান থেকে কেটে কেটে একত্র করলে, যার সাথে ছবি তোলা তুমি পছন্দ করো না দিয়ে দিলে। তুমি বোঝার চেষ্টা করো ধীর স্থিরভাবে। তুমি যে ভালো মুসলিম হয়ে থাকো, তুমি যে ভালো ছেলে হয়ে থাকো, তোমার যদি দুনিয়া আখেরাতের কোনো জ্ঞান থেকে থাকে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে এটা যদি জানা থাকে, ও টিকটকওয়ালারা, মোবাইলওয়ালারা, সংযত হও। খারাপ কাজ করে চলেছ, খুব খারাপ কাজ করে চলেছ। আমি চাই না যে তুমি আমাকে এইভাবে প্রকাশ করো। তুমি তো করছো সেটা। তুমি কি গীবত করছো না? তোমাকে এই অধিকার কে দিল? সম্মানিত উপস্থিতি, কোনো কিছু গোপন থাকবে না। এগুলাও কিয়ামতের আলামত। এরা কিয়ামতের আলামত নিয়ে নিয়ে ঘুরছে। যা ভালো, যা সুন্দর, যা সমাজের কাজে লাগে, যা দিনের কাজে লাগে, যা ইমানের কাজে লাগে, ওইটুকু করো, সোয়াব পাবে। কিন্তু কথা কুকথা যেটুকু মুখ ফসকে বের হয়ে যায় বা অপ্রয়োজনীয় কথা দিয়ে কি করছো, এগুলা কিয়ামতের আলামত। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের বড় বড় কিছু আলামত রয়েছে। তা দু একটা ইশারা দিয়ে আজকের মতো বক্তব্য আমি শেষ করব। বক্তব্যের বিষয় হলো আজকের যে কিছুটা ফিরে আসতে হবে। আমি যাচ্ছি, পৃথিবী যাচ্ছে কোন দিকে, আমি কোন অবস্থানের মধ্যে আছি, আখেরাতকে বাদ দিয়ে নয়। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলেছেন, তিলকাদ দারুল আখিরাহ নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতুল মুত্তাকিন। ওই যে আখিরাতের ঘর, ওই যে জান্নাত, তিলকাদ দারুল আখিরাহ নাজআলুহা, সেটা আমি তার জন্য বানাবো, তার জন্য করব, তাকে দিব। এক কথায় লিল্লাযিনা নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। পৃথিবীর বুকে নিজেকে উঁচু করবে, ভুলে হোক, শুদ্ধ হোক, ন্যায় হোক, অন্যায় হোক, প্রতারণা করে হোক, আত্মপ্রশংসা করে হোক, পরনিন্দা করে হোক, যে কোনোভাবেই হোক উপরে যেতে চাই আমি। আল্লাহ দিলে সেটা অন্য কথা, কোনো খারাপ কিছুই নয়, চালাবেন। কিন্তু যদি আপনি ওই তালেই থাকেন, উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, ফাসাদ করবেন, ফিতনা করবেন, মারামারি করবেন, ধোঁকাবাজি করবেন, মিথ্যাচার করবেন, কাটাকাটি করবেন, মানুষের সম্পদ দখল করবেন। দখলবাজি তো বিভিন্নভাবে আগেও ছিল, এখন আবার রিপ্লেসমেন্ট। কোনো ভালো লোক, মানুষ তো একই। যেখানে কা খোল হয়, যেখানে কা তোল হয়, উসি খানি কা খোল হয়। ঘানি তো একটাই, বাংলাদেশের ঘানি। কেউ এখন আর ওই মানুষের চরিত্রের আলোচনা করছে না, ন্যায় নীতির আলোচনা করছে না, কি করতে হবে তা নিয়ে না, মানুষকে সংস্কারের কথা বলছে না। রাষ্ট্র সংস্কার করবে, ভালো কথা। সংবিধান সংস্কার করবে, ভালো কথা। তোমরা অনেক কিছু সংস্কার করে, ভালো কথা। মানুষ সংস্কার করবে কি দিয়ে? এই সংস্কারের কি জানো তোমরা? ভালো কথা করো, ওগুলা সংস্কারের প্রয়োজন আছে। ওই সংস্কার কি কোনো কাজে দেবে? কোন সংবিধান খারাপ ছিল? সংবিধানের অপব্যবহার, সংবিধানের দুর্ব্যবহার, সংবিধানে পেঁচানো, সংবিধান সংশোধন করা, সংবিধানে ইঁদুর কাটা করা, নিজের দলকে বাঁচানো, নিজেদের স্বার্থে ব্যবহার করা কে না করে? মানুষ সংশোধন না করে। এটা আলেমদের প্রধান কাজ, ওটা তোমাদের মূল দায়িত্ব নয়, তা আমরা জানি। আলেমদের প্রধান কাজ ছিল মানুষ সংশোধন করা, মানুষকে উন্নত করা, মানুষকে ভালো পথে নেওয়া, মানুষকে উচ্চাঙ্গের আদর্শ শিক্ষা দেওয়া। খতিবরা যদি, আলেমরা যদি সুযোগটা এই পথে বেশি বেশি কাজে লাগাতেন, জাতি উপকৃত হতো। যা কিছু সংস্কার করবেন তা টিকে থাকতো, না হলে যে লাও সেই কদু। মানুষ খারাপ, আপনি এইগুলা বাস্তবায়ন করবে কে? মানুষ কই, কাকে দিয়ে আপনি বাস্তবায়ন করাবেন? কেতাব, কাজের গরু কেতাবেই থাকবে, জাগা মতো কখনো যায় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হলো, একজন কিতাবুল ইলম সহিহ বুখারীর হাদিস, আপনারা শুধু মেহেদি নিয়ে আসেন, দাজ্জাল নিয়ে আসেন, ইয়াজুজ মাজুজ নিয়ে আসেন, যেগুলো আলোচ্য বিষয় না, এগুলো অটোমেটিক আসবে, এগুলো অটোমেটিক আসবে। শিশু বাচ্চা রাত্রে শোয়ার সময় মাকে বলে, মা আমার যখন পায়খানা পেশাব ধরবে না, তুমি কিন্তু আমাকে ডাক দিও। মা বলে যে বাবা, যার পেশাব পায়খানা সেই ডাক দিবে, আমার ডাক দিতে হবে না। দাজ্জাল এমনিতেই নিজেকে ডাক দিবে, মাহাদি নিজেকে এমনিতেই ডাক দিবে, ইয়াজুজ মাজুজ নিজেকেই নিজে ফুটে তুলবে। আপনার খোঁজার কোনো কারণই নেই, প্রশ্নই নেই।
বেহুদা বোকামি নিয়ে আছেন। ওগুলো এমনিতেই আসবে, এমনিতেই সামনে আসবে, এমনিতেই ঘটনাগুলো ঘটবে। ওগুলার পিছনে ছোটারও প্রয়োজন নাই, প্রস্তুতির প্রয়োজন নাই, এগুলা ঘাটাঘাটের প্রয়োজন নাই। আকীদার বিষয় শুধুমাত্র জানান দেওয়া, এই ঘটনা ঘটবে। আপনি বোকার মতো এয়ারপোর্ট আমার ভাইয়ের সাথে দেখালে, আমি তাকে খুব ভালো জানি, আসলে মহব্বত করি। এক কথা, এই মসজিদ থেকে তার মুক্তির দাবি আমি চেয়েছি, 2 থেকে 3 বার চেয়েছি। 2-4 জন অ্যাটর্নির সাথে কথা বলেছি যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে হোক বা একটা মেন্টাল গ্রাউন্ডেই হোক, ভাইয়ের মাথা ঠিক নেই, আপনারা ছেড়ে দেওয়ার বসে, অনেক বড় আলেম। আচ্ছা, যাই হোক, দেখা হলো এয়ারপোর্টে কয়েকদিন আগেই, গলাগলি করলাম, কথাবার্তা বললাম যে ভাই এগুলো ছেড়ে দেন। আগে যেভাবে কোরআন হাদিসে স্পষ্ট কথা বলতেন সেগুলো বলেন, এই সকল দাজ্জাল মাহদি নানান কিছুর ফিলোসফি আপনারা ওরাইন না। ওই চিটাগাঙে যায় ঠিক ওই একই কথাই বলছে, কি করবো তাই বলেন। ব্যক্তিগতভাবে কথা বলেও ওই সেটাই, দাজ্জাল কি আজকে আলোচনা করবো না, আমি প্রসঙ্গত বলে যাচ্ছি আপনাদের কাছে। দাজ্জাল বন্দি আছে, এর আগে মাহাদি আসবেন, মাহাদির পরে দাজ্জাল আসবে, দাজ্জালের পরে ইয়াজুজ মাজুজ আসবে। ধারাবাহিকতা ঠিকই বলেছেন, কিন্তু এর সাথে বলে ফেললেন যে দাজ্জালের নির্দেশেই এই আমেরিকা, চীন পরাশক্তিগুলো সারা পৃথিবী চালাচ্ছে। কোথা থেকে কোথায় ঢুকলেন? মাহাদি আসেনি, দাজ্জাল আসলো কিভাবে? নিজেই তারতিব দিলেন মাহাদি, দাজ্জাল, ইয়াজুজ মাজুজ। এখন আবার দাজ্জালকে আগে নিয়ে আসলেন, তারপরে মাহাদি। এইটাই হলো সমস্যা আকীদার। যদি আপনি একবার বিভ্রান্তিতে চলে যান, কথা মিলবে না, সংযোগ স্থাপন করতে পারবেন না, বিক্ষিপ্ত কথা হবে। বলে খাটে যে কথা, খাটবেই তো। আমি যদি আজকে 100 কথা বলি, 50টা খাটবে আমার অভিজ্ঞতার আলোকে। খাটবে না কেন? সাংবাদিকরা যদি 10টা কথা বলে, তার 5টা খাটবে, কারণ তাদের অভিজ্ঞতা আছে মাঠ নিয়ে। এটা গায়েব নয়, এটা অভিজ্ঞতা। এমনিতেই ঘটবে পৃথিবীর ঘটনা। 2023 সালের কিয়ামত চলে গেছে, 24 সাল পড়ে গেছে। মাহাদি এসে থাকবে কয় বছর? দাজ্জাল কয় বছর? এর মধ্যে যদি ঘটনা না ঘটে, তাহলে কি করবেন? কোনো সম্ভাবনা আমি দেখতেছি না। তখন কি করবেন? তখন খালি কথা ঘুরাইতে থাকবেন। কাজে এগুলো বিভ্রান্তের, যত বড় আলেম সেই পথে ফিরে আসবেন, এটা আশা আর কি। আমি খুব ভালো জানি ওনাকে, খুব মহব্বত, মনের থেকে মহব্বত করি। এবং মাঝে মাঝে দেখা হলে অনেক কিছু বলেও খাই, খাতির ভালোই আছে, কিন্তু কেউ কিছু মনে করবেন না। ওগুলো আকীদার চ্যাপ্টার, যেটা যাবে কিতাবুল ইলম, সহিহ বুখারী। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে কথা বলছেন। একজন এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? মাতা সাআ, কিয়ামত কখন? আল্লাহ নবী কথা বললেন না, সাহাবীদের সাথে কথা বলছেন। কথাবার্তা শেষ হলো, সাহাবীরা বললেন, কথার মধ্যে কথা বলতে গেছে আল্লাহ নবী বিরক্ত হয়েছেন। কিন্তু আল্লাহ নবী বুঝতে পেরেছেন যে এরকম দূরের থেকে এসেছে, বুঝে উঠতে পারেন নাই। এই মেয়ে, কথার মধ্যে কথা বলছো, যাও পরে আসো। না না না, আল্লাহ নবীর চরিত্র এটা না। একটু আল্লাহ নবী নীরব থাকলেন, সাহাবীগণ কথাবার্তা বললেন। তারপরে বলছে, এই কে জিজ্ঞাসা করেছিলে কিয়ামত কখন? শোনো। ওই লোকটা বললো, আমি, ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ তখন স্তব্ধ হয়ে গেলেন। আল্লাহ নবী এই লোকটাকে ডেকে আবার বলছেন। আমরা তো মনে করছি রাগ করেছেন আল্লাহ নবী, বিরক্ত হয়েছেন। আল্লাহ নবী আবার এই লোকটাকে ডাক দিলেন। ডাক দেবেন, শোনো, যখন আমানত উঠে যাবে, তখন মনে করো কিয়ামত নিকটবর্তী। আমানত সমাজে আছে তো, তাই না? কিছুই নেই। হুজুর ডেট দিয়ে আসেন না, বলেন যে মুফাসসিররা মিথ্যা কথা বলে, ওয়াইজরা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলেন। হুজুর আমি, আপনি, উনি, তিনি ডেট দিয়ে যে হঠাৎ জানিয়ে দেন আমি যাব না, এটা মিথ্যা কথা না? এটা ওয়াদা খেলাপ না? এটা হারাম কাজ নয়? সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এটা নেফাকি নয়। আয়াতুল মুনাফিকে সালাস, ইযা হাদাসা কাযাব ওয়া ইযা ওয়াদা আখলাফ ওয়া ইযা আতুমিনা খানা। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে খেলাপ করে, যখন আমানত রাখা হয় তখন আমানতের খেয়ানত করে। কয়জন বড় বড় হুজুর আছেন যে এই 3 কাম করতেছেন না? কিছুই না, আমিও তার বাইরে না, কিন্তু তারপরে পার্থক্য আছে। কাজেই খালি অন্যকে গালিগালাজ পাচ্ছেন, নিজে কোন অবস্থায় আছি। আল্লাহ নবী বললেন, ইযা দুইয়াতিল আমানা ফান্তাজির সাআহ। কিয়ামতের আলামত একটা হলো আমানত উঠে যাবে। মসজিদ থেকে
মাদ্রাসা থেকে, ওয়াজ মাহফিল থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে কথাবার্তার আমানত, যেটা মানুষের চালচলন আমানত, একটা একটা করে উঠে যেতে থাকবে। মানুষ বলবে মা আলাম মা আজরাফাহু, লোকটা কত ভালো, কত সুন্দর, কত শিক্ষিত, কত মার্জিত, রুচিসম্পন্ন, সোহেল বুখারীর হাদিস, কিন্তু আমানতধারী নাই। যা দিবেন খালি ইজতিহাদ করে করে হালাল করে, তাই না? ইজতিহাদ করে হালাল বোঝেন তো। আবার আপনার টাকা পয়সা দিয়েছেন, মাঝে মাঝে আমিও তুলি কিছু কিছু, তাই না? কোথায় কোথায় দেবো, যাই দেন কোটি কোটিতে দেন তো অন্যেরে, সে না আমার আমি বললাম না। আহলে হাদিসদের কোটি কোটি টাকা এখনো অন্যের ব্যাংকে, অন্যের পকেটে দেন, সেটা আপনাদের বিষয়। এখানে ইজতিহাদ। আমি তো 5 বছর আগে অসুস্থ হয়েছিলাম, হাসপাতালে ছিলাম, সেখানে আমার 1 লাখ টাকা গেছে, তাহলে এখান থেকে ইজতিহাদ করে পুরা করে দিই, তাই না? এটা হলো ইজতিহাদ, মাল খাওয়ার ইজতিহাদ। ইজতিহাদ করে করে হোক না কেন, মানুষ ভালো, আলিম ভালো, কথা ভালো, মানুষ খুবই ভদ্র, বিভিন্ন টেকনিক করে করে যে আমানতের নষ্ট করা, আমানত খাওয়া, সেটা আল্লাহ নবী বলেছেন, যুদ্ধের মাঠে যদি একটা সুই বা জুতার একটা ফিতাও যদি তুমি গোপন করো, কিয়ামতের মাঠে ওইটা নিয়ে উপস্থিত হতে হবে। লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামা, একটা সুই বলেন, একটা মুরগি বলেন, একটা গরু বলেন, একটা ছাগল বলেন, একটা ভেড়া বলেন, যে কোনো একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ে যদি আপনি লুকিয়ে যান, আমানতের খেয়ানত করেন, কিয়ামতের আলামতের মধ্যে আপনি। সম্মানিত উপস্থিতি, বাকিগুলা পরবর্তীর জন্য থাক। আখিরাতের প্রতি একটু দৃষ্টি দিতে হবে। কথাবার্তা যতই চলুক, শেষ তো হলো জান্নাত এবং জাহান্নাম, সেটা আমরা ভুলে যাব না। সম্মানিত উপস্থিতি, কয়েকজন ভাই আদিবাসী, তার মুসলিম ইসলাম গ্রহণ করেছেন, আমার কাছে পরিচয় দিয়েছেন। চিটাগাংয়ের বড় বড় ওস্তাদদের কাছে তারা পড়েওছেন। এখন এক জায়গায় থাকেন, একজন একটু জমি দিয়েছে তাদেরকে, সেখানে তারা কিছু বাড়িঘর করেছে। তারা 5 জন এখানে এসেছেন, চেহারায় আদিবাসী, ইসলাম গ্রহণ করেছেন। আপনারা তাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন।